ডিয়ার ভিউয়ার্স, আব্দুল করিম বলছি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন বাংলাদেশ থেকে, বাংলাদেশি ফ্ল্যাগ ইউজ করে এবং বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন। বিষয়টা আপনার কাছে স্বপ্নের মতো মনে হলেও এটাই বাস্তব, যে আপনি বাংলাদেশ থেকেও পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন, একটু টেকনিক ফলো করে আর কি। তো আমি আজকে চলুন দেখা যাক আসলে কীভাবে করতে হবে। টোটাল প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। আর আমি এই ভিডিওটি পোস্ট করার আগে নিজেই অবিশ্বাস করতাম যে আসলে সত্যি সত্যি বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা যায় কি না। তো না, আমার ধারণা যেহেতু ভেঙে গেছে, আপনাদের ধারণাও ভাঙবে, কারণ এই ধারণাটা আমাদের সবারই ভুল। তো যাই হোক, তো আমরা প্রথমত একটা ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজারে আমাদের টাইপ করতে হবে www.paypal.com। একটা দুইটা অক্ষর বেশি টাইপ করতে হবে, paypal.com/cy। শুধু এটা টাইপ করবেন অতিরিক্ত, ঠিক আছে? তারপরে তো এই হলো পেপ্যালের হোম পেজ আর কি। তো আপনারা চাইলে এখান থেকে আপনার সাইন আপ করতে পারবেন ফ্রি। তো ফ্রি সাইন আপ আমরা এখানে করব, তো আমি তাই করতেছি, ঠিক আছে? সাইন আপ করতেছি। তো একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সাইপ্রাস, প্রথমত দেখেন, প্রথমে করতে সাইপ্রাস। আপনি যদি এখানে খুঁজেন হয়তো বাংলাদেশ আপনি পাবেন না, তবে বাংলাদেশ কিভাবে পাবেন আমি পুরোটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা পুরোটা দেখুন, ধৈর্য ধারণ করুন, আমি নিশ্চয়ই পেয়ে যাবেন, যেহেতু আমি পেয়েছি। তো এখানে কোনো কিছু না করেই আপনি দেখেন এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো পেপ্যাল যেহেতু ইজিলি আসলে স্বাভাবিকভাবেই বাংলাদেশ সাপোর্ট করে না এখনও, তাই আমাদের একটু টেকনিক ফলো করে যেতে হচ্ছে। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট চেষ্টা করলে হয়তো বাংলাদেশ পাবেন না, তো সেজন্য এখানে শুধুমাত্র অপশনে বিজনেস অ্যাকাউন্ট ক্লিক করবেন এবং কন্টিনিউ করবেন, দেখবেন পেয়ে যাবেন আশা করি। সময় নিচ্ছে একটু। হ্যাঁ, তো গেট স্টার্টেড ইন সাইপ্রাস। তো আপনি এখানেও আপনার এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনি এখান থেকে সাইপ্রাস এখান থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আপনি সিলেক্ট এবং কন্টিনিউ করবেন। তারপরে কি বলছে, এখানে ইমেল চাইছে, তো আপনার ইমেলটা দিবেন। আমি আমারটা দিতেছি। আমি আমার ইমেলটা দিলাম। এই তো আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন যে টোটাল আপনার ওই যে সাইন ইন পেজ আর কি। তো আপনি এখানে দেখেন পেপ্যালের পাশে গেট স্টার্টেড বলতেছেন। এখনই কি আপনার কাছে সত্য মনে হচ্ছে যে আসলে? তারপরও দেখি আর কিছুক্ষণ পরে তো আপনাদের সেই সন্দেহটা ভেঙে যাবে। তো এখন দেখি শেষ পর্যন্ত আমরা প্রথমত নাম আমরা এখানে লিখবো, লগ ইন নাম্বার দিব, পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা আপনার মতো করে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা, ঠিক আছে? আমি আমার মতো করে দিলাম। তারপরে কি ইওর বিজনেস ইনফরমেশন, লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল লাস্ট নেম। তা আমার নামই দিলাম আমি, ঠিক আছে? এনে বিজনেস নেমে আপনি অবশ্যই দিবেন, যেহেতু আপনার বিজনেস অ্যাকাউন্ট করতেছেন, তো আপনি এটা আপনার নামও দিতে পারেন, অন্য কোনো কিছু হতে পারে। সো এটা নিয়ে খুব বেশি ঝামেলা করবে না বলে বিশ্বাস করি। যেমন আমি একটা দিতেছি, আমি একটা দিলাম আর কি। আমি একটা দিলাম আর কি, আর কিছু না। তারপর বিজনেস উইথ ফোন, আপনি ফোন নাম্বারটা এখান থেকে দেখেন, এখন খোঁজেন, দেখেন বাংলাদেশ পান কিনা। কি দেখা যায়, এটা যে বাংলাদেশি ফ্ল্যাগ, এটা তো তার কোনো সন্দেহ নাই, আছে। আমরা বাংলাদেশি ফ্ল্যাগটা চয়েস করলাম এবং দেখেন এখানে নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে। তো আমি একটা ফোন নাম্বার দিতেছি, আমি আমার ফোন নাম্বারটা দিতেছি, আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপর বিজনেস অ্যাড্রেস লাইন, আপনি এখানকার বিজনেসটা আপনি দিবেন কোথায়, এটা আসলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া ভালো। তো যাই হোক, আমি আমারটা দিতেছি। আমি সেকেন্ড লাইনে দিতে পারি, ঠিক আছে? দেখি নাই নাকি।
হ্যাঁ, মোবাইল নাম্বারটা মুছে গেছে না? এই মূলত সিটি টাউন দিব ঢাকা, ঠিক আছে। স্টেট প্রভিডেন্স রেজন এটা 81, এটা তো মনে হয় ইয়ার জানেন, এবং 12 ঠিক আছে। এবং আপনি এখানে কারেন্সিটা কী দেওয়া আছে, ইউরো দেওয়া আছে, আপনি চাইলে এটাকে ইউএস ডলার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি স্বাভাবিকভাবে যে কোনো অ্যাকাউন্টগুলো অন্যান্য এতে পেপাল বা পেওয়ারনেয়ার বা অন্যান্য যেখানে অ্যাকাউন্ট করেছিলেন ঠিক একইভাবে এটা অফ করবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো আমরা কী দেবো, ইউএস ডলার ইউজ করব, তো তাই দেই অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার, কই গেল ইউএস ডলার, আমি ইউএস ডলার দিলাম। এবং কী করবো, আমাদের এটা ক্লিক করে আমরা এই অ্যাসেট টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে আমরা কী করবো, এগ্রি পোষণ করবো। তো এ পর্যন্ত এই ফর্মটা পূরণের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকার কথা না, আর এটা একদম আমি এখানে সঠিক ইনফরমেশন দিয়েছি, আমি কোনো ভুল ইনফরমেশন দিই না এটা এখানে। সো আপনারাও আপনাদের সঠিক ইনফরমেশনটা দিবেন, ওকে। তারপরে এখন কী করবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, লোড নিতেছে। তারপর কি বলছে যে বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশনটা এখানে চাইছে যে আপনি কোন ধরনের বিজনেস করতে যাচ্ছেন বা করেন, তো এই বিজনেস ইনফরমেশনটা এখানে দিতে পারবেন যে কোন ধরনের। তো আমরা এখান থেকে যে কোনো একটা বিজনেস দিতে পারি, তো আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল বিজনেস দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ইন্ডিভিজুয়ালি দিলাম, কোনো সমস্যা নেই। বিজনেস ক্যাটাগরিটা কি, বেবি ক্লোথিং, এডুকেশন, সাপোজ আমি এডুকেশন দিলাম। সাব ক্যাটাগরি কি, এখানে কোন ধরনের ক্যাটাগরি, এখানে কোনো আপনার ওয়েবসাইটের ইউআরএল থাকলে দিবেন, না থাকলে নাই। তবে আমি আমার পার্সোনাল যে ওয়েবসাইটের সেটা আমি দিতেছি। এটা যদি আপনি নাও দেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর কন্টিনিউ করলাম। সেই তো অ্যাকাউন্ট হোল্ডার্স ইনফরমেশন, আর যে অ্যাকাউন্ট ইনফরমেশন করবে তার আসলে ইনফরমেশনটা এখানে দিতে হবে। প্রোভাইড ইউর ইনফরমেশন অ্যাবাউট আব্দুল করিম, আমাদের ডেট অফ বার্থ হয়েছে, প্রথমত ডে দিতে বলছে, তারপরে মাস, তারপরে তা আমি সাপোজ দিলাম আর কি, আমার মতো করে দিলাম, ঠিক আছে। এবং ন্যাশনালিটি কী হবে সেটাও দিয়ে দেবেন এখান থেকে। আপনি দেখেন এর আগে তো আমি এটা ভুল ভাবতে পারতেন, তো এখানেও কিন্তু বাংলাদেশ আছে, সো বাংলাদেশ নিয়ে কোনো টেনশন নেই, বাংলাদেশ আপনারা পাচ্ছেনই। তো এই তো ব্যাপার, মোটামুটি সাবমিট করে ফেললাম। কি বলছে, প্লিজ কনফার্ম ইমেল অ্যাড্রেস ফর অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, থ্যাঙ্কস ফর সাইনিং আপ। তো ঠিক আছে, আমরা এখন কি করব, অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার জন্য মূলত আমাদের মেল অ্যাড্রেসে ঢুকতে হবে, তো আমরা মেইলে ঢুকি। এই তো আপনি দেখেন পেপাল সার্ভিস থেকে আপনার মেল চলে আসছে, এবং কি বলছে যে ইউ হ্যাভ অ্যাড্রেস, নিউ অ্যাড্রেস, আমাদের নতুন একটা অ্যাড্রেস দিচ্ছে, সেটা ওরা বলছে আর কি, ঠিক আছে। ন্যাশনাল পেপাল থেকে দিয়েছে, এবং 3টা মেল আছে দেখেন পেপালের কি, তারপরে 3টা। তো প্রথমটা কি বলছে কনফার্ম মেল অ্যাড্রেস, তো আমাদের মেলটাকে আমরা কী করবো, কনফার্ম করবো। তো আমরা এটা দেখলাম, দেখেন কনফার্ম ইউর ইমেল, তো আমরা এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটি ক্লিক করে কনফার্ম করে ফেলতেছি। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং লগ ইন করবো। দেখেন ভেরিফাইং ইনফরমেশন, আমার ইনফরমেশনগুলো ভেরিফাই করতেছে, একটা অপেক্ষা করেন, চলে আসবে আশা করি। ওয়াও, পেয়ে গেছি। তো এই হলো পেপ্যালে অ্যাকাউন্টের সিস্টেম আর কি। দেখেন আমার এখানে ব্যালেন্স দেখাতেছে এবং টোটাল আমার প্রোফাইল দেখাতেছে এবং সেটিং। তো এগুলো আমি ট্যাবগুলো কেটে দিতেছি, এগুলো দরকার নাই বলতে হচ্ছে না। এখানে সামারি, ব্যালেন্স, অ্যাক্টিভিটি, মূলত আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা তো কমপক্ষে কনফার্ম, তাই না? আপনি এ পর্যন্ত দেখে তো এতটুকু নিশ্চিত হয়েছেন যে না, বাংলাদেশ থেকেও আপনার পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন, এবং সেটা 100% নিজস্ব মোবাইল নম্বর বা অন্যান্য সব কিছু ব্যবহার করে। তো যাই হোক, এই ছিল পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। তো আমি পরবর্তীতে দেখাবো এই পেপ্যাল অ্যাকাউন্টে আপনি কীভাবে, অন্য একটা টিউটোরিয়াল দেখাবো এই অ্যাকাউন্টে কীভাবে আপনি প্রোফাইলটা কমপ্লিট করবেন, প্রোফাইল সেট আপ দিবেন, কীভাবে আপনি কারেন্সিগুলো অ্যাডজাস্টমেন্ট করবেন, অথবা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনি অ্যাডজাস্ট করবেন,
তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।